তদ্ভাবাচিত গৌরচন্দ্রকে আস্বাদন করে আমরা লীলা রসের মধ্যে প্রবেশ করব। দেখো মা, ভগবানের নাম করবার মতো ক্ষমতা আমার মধ্যে নাই মা। একদিন স্বয়ং আমার গৌর হরি গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের কাছে এসে দাঁড়িয়ে বলছে, রায়, আমার মনে বড় বাসনা, আজ আমি তোমার বদনে হরিনামামৃত সুধাস্বাদন করব। ভগবান এসেছে ভক্তের কাছে হরি কথা আস্বাদন করবে বলে। এখন রায় রামানন্দ বলছে, প্রভু এ তুমি কি বলছো? তুমি নিজে কৃষ্ণ হয়ে এসেছো, আমার বদনে কৃষ্ণ কথা শ্রবণ করবে? কেন রায়, তুমি আমাকে আস্বাদন করাবে না? নিশ্চয়ই করাবো প্রভু, কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে। কি না, মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অনন্ত রহস্য শুনো সাধনের কথা। মোর এই জিহ্বাতে বসে যা কহাইবে তুমি, ভালো মন্দ কি কহিব কিছুই নাহি জানিনি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ আমার এখানে বসে আপনারা কৃপা করে আমাকে দিয়ে যেটুকু বলিয়ে নেবেন মা, আমি সেটুকুই বলতে পারবো। আমার কোনো ক্ষমতা নেই যে আমি সেটা তার বাহিরে যে আমি কিছু বলবো। ভক্তির কৃপা না হলে কখনোই কিছু সম্ভব নয়। তাই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি আমার মস্তকে রাখবেন, যাহাতে আপনাদের পদধূলির বলে বলিয়ান হয়ে সেই ঘড়ি কথা আমি আস্বাদন করাতে পারি। জয় রাধে, জয় রাধে। সেবা শিবাশয়া গানে Oh!
শিবাশয়ঙ্গনি আমার শ্রী গৌরাঙ্গরা আজি বল রাময়া বেশে প্রভু নাচিয়া শিবাশয়ঙ্গনি আমার শ্রী গৌরাঙ্গ রায় বলরাম আবেশে প্রভু আমার নাচিয়া বেড়ায়। আজ গৌর হরি আমার হরিনাম সংকীর্তন করছে কোথায় বাবা? শিবাস অঙ্গ। তাই শিবাস অঙ্গনটা কোথায় রয়েছে মা? আমাদের শ্রীধাম নবদ্বীপে, তাই তো? নবদ্বীপে যেমন শিবাস অঙ্গন আছে, তা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু শিবাস অঙ্গন আছে। যদি বলো কোথায় মা, একটু ডেপ আর ডিলেট ডেপ। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসা। তাহলে আমরা যদি আমাদের এই দেহ বাসাটাকে সুন্দর করতে পারি, এই বাসাটা যদি আমাদের শ্রী বাস হয় মা, তাহলে ভগবান কিন্তু এই শ্রীবাস অঙ্গনেও কিন্তু বিরাজ করে। কিন্তু এই বাসাটাকে তোমাকে সুন্দর তৈরি করতে হবে, ভজনের বাসা তৈরি করতে হবে। আমাদের কাছে যে বাসা, এটা হলো কিসের বাসা মা? কামনা বাসনার বাসা, চাওয়া পাওয়ার বাসা, তাই তো মা? কাম দ্বারা পরিপূর্ণ আমাদের এই বাসা। কিন্তু যারা ভক্ত হয় তাদের বাসাটা আমাদের মতো না, তাদের বাসাটা হয় ভক্তি দ্বারা পরিপূর্ণ। যে গৌর হরি আমার শিবাসঙ্গনে হরিনাম গাইতেন, তাহলে এমনি এমনি তো প্রভু আমার শিবাসঙ্গনে সদা সর্বদা নাম গাইতো তা নয় বাবা। কেন প্রভু ওই অঙ্গনেই নাম গাইতেন? তিনি কত বড় ভক্ত ছিল দেখো মা। এই শিবাস পণ্ডিত তিনি পূর্বজন্মে ছিলেন দেবর্ষি নারদ মুনি, যিনি সদা সর্বদা বিনা বাজিয়ে প্রভুকে হরিনাম সাধন করাতেন। তা গৌর হরি একদিন শিবাসকে ডেকে বলছে, শিবাস, এই নারদকে ডেকে বলছে, নারদ, সত্য তেতা দাপর তিন যুগে তুমি আমাকে হরিনাম শ্রবণ করিয়েছ, আর আগত কলিযুগে আমি তোমাকে হরিনাম সাধন করাবো। তুমি হবে নবদ্বীপের শিবাস পণ্ডিত, আর আমি হব রাধা গোবিন্দ মিলিত তনু গৌর সুন্দর। তা গৌর হরি তাকে কথা দিয়েছিল তার অঙ্গনে হরিনাম গাইবেন। তা একদিন আমার শ্রীবাস পণ্ডিতের গৃহে আমার মহাপ্রভু হরিনাম গাইছে। তেমন সময় শ্রীবাস পণ্ডিত হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে শুনতে পেল যে তার অন্তরের ভেতর থেকে একটা ক্রন্দনের ধ্বনি, মানে কান্নার শব্দ ভেসে আসছে। তেমন সময় ছুটতে ছুটতে শ্রীবাস পণ্ডিত তার ঘরে এসে দেখে যে তার স্ত্রী মালিনী দেবী বসে বসে কাঁদছে সন্তানকে কোলে নিয়ে। শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছে, কি মালিনী, তুমি এমন ভাবে কাঁদছো কেন? স্বামী, আমি কাঁদছি কেন জানো? তুমি তো আমার মহাপ্রভুর সঙ্গে হরিনামে বিভোর, আর এদিকে আমাদের একমাত্র পুত্র কৃষ্ণদাস, সে যে জনবীর মতো আমাদেরকে একা করে চলে গেল। আমরা যে জনবীর মতো আমাদের সন্তানকে হারিয়ে ফেলেছি। স্বামী, আমাদের কৃষ্ণদাসজি আর আমাদের কাছে নাই। শিবাস পণ্ডিত মালিনীকে ডেকে বলছে, মালিনী, আমার পুত্র মারা গেছে বলে তুমি কাঁদছো মালিনী? বলতে পারো এ জগতে আমার কৃষ্ণদাসের মতো ভাগ্য কজনার ঘর, যেই ঘরে আমার গৌর হরি বিরাজমান। আমার গৌর হরির বদনে হরি নাম শুনতে শুনতে আমাদের পুত্র দেহ রেখেছে। মালিনী, আমার সন্তানের মতো ভাগ্য এই জগতে কজনার হয় তুমি বলতে পারো মালিনী? তুমি
কেঁদো না, তুমি কেঁদো না মালিনী। আজ তোমার কন্দনের ধরে যদি আমার গৌর হরি শুনতে পায়, তবে যে আমার মহাপ্রভুর হরিনামে বিঘ্ন ঘটবে মালিনী। আমার মহাপ্রভুর নামে বিঘ্ন ঘটুক এটা আমি চাই না মালিনী, তুমি কেঁদো না। নিজের গায়ের যে উড়ানিটা ছিল মা একটা কাপড়ের পুটলি করে মালিনী দেবীর বদনে দিয়েছে। কেন? মায়ের মন তো, কান্না আটকাবে কেমন করে? ফুপড়ে ফুপড়ে কাঁদছে। এখন কান্নার আওয়াজ যদি বাইরে পৌঁছে যায়, মহাপ্রভু শুনতে পাবে, নামে বিঘ্ন ঘটবে। উড়ানিটা দিয়ে কাপড়ের পুটলি করে মায়ের বদনে দিয়েছে, যাতে কান্নার শব্দ বাহির দ্বার পর্যন্ত না যায়। কিন্তু ভগবান তো অন্তর্যামী, মা সবই জানে। হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, আমি এতদিন তোমার অঙ্গনে হরিনাম করছি শ্রীবাস, কিন্তু আজ জানো শ্রীবাস, তোমার অঙ্গনে হরিনাম করে আমার কোনো প্রেম ভক্তি আসছে না। শ্রীবাস, বলতে পারো তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছি। দয়ামা, যে ঘরে আমার গৌরহরি বিরাজ করে, যে ঘরে আমার গৌরহরি সদা সর্বদা হরি নাম করে, প্রভু সেই অঙ্গনে কি কখনো অমঙ্গল হতে পারে? প্রভু না দয়াময়, আজ অঙ্গনে কোনো অমঙ্গল হয় না। পাশ থেকে এক ভক্ত ছুটে এসে বলে, প্রভু কিছুক্ষণ পূর্বে শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র বিয়োগ হয়েছে। যেই না বলেছে গৌরহরি ছুটতে ছুটতে ঘরের মধ্যে এসে দেখে মালিনী দেবী ফুপড়ে ফুপড়ে কাঁদছে। যেই না মায়ের অঙ্গ থেকে উড়ানিটা সরিয়ে দিল, মা ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াবহ, এই জগতে সবাই বলে তুমি নাকি অন্তর্যামী ভগবান, এই জগতে সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান। প্রভু আজ অঙ্গনে তুমি হরিনাম গাইছো, কিন্তু আমার একমাত্র পুত্র জনমের মতো আবার ছেড়ে চলে গেছে। দাও গৌর হরি, আজ এক মা তোমার কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে। প্রভু যে আমার মা ভোলার একমাত্র দেওয়া আমার সন্তান, প্রভু আমার পুত্রকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও গৌরহরি। আজ এক মা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে। দয়াময়, তুমি তোমার পুত্রকে চাইছো? দাঁড়া, মৃত সঞ্জীবনী সুধা ওই কৃষ্ণদাসের কর্ণমূলে দিবে। দেখো বাবা, পিতা মাতা যদি ভক্ত হয় না, সেই ঘরেই কিন্তু একজন ভক্ত সন্তান আসে। বাবা মাকে ডেকে বলছো, মা কেন তুমি এমন ভাবে কেঁদে আমার যাওয়ার পথটাকে পিচ্ছিল করে দিচ্ছ? মা একবার ভেবে দেখো তো মা, তোমার গর্ভে আসবার পূর্বে আমাকে 84 লক্ষটা জনি ভ্রমণ করতে হয়েছে মা। তাহলে প্রত্যেকটা জন্মে কোনো পিতা কোনো মাতার গর্ভ হতে আমার জন্ম হয়েছে। মা তাদের মায়াকে পরিত্যাগ করে তো আমি তোমার কাছে এসেছি, তাহলে তোমায় ছেড়ে যেতে কেন পারবো না মা? এই সংসারের নিয়ম মা, এই জন্ম মৃত্যুর চক্র সংসারে কেউ আটকাতে পারে না মা। প্রকৃত যদি ভালোবাসতে হয়, সন্তান যদি তোমার করতে হয় মা, আমার গৌর হরিকে তুমি সন্তান করো। কেন জানো মা, এই জগতের সন্তান একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারে মা, কিন্তু ভগবানকে যদি ভালোবেসে একবার তুমি সন্তান করতে পারো মা, যদি একবার তুমি প্রকৃত তাকে ভালোবাসার মতো বাঁচতে পারো, তুমি ভগবানকে ছাড়লেও ভগবান তোমাকে ছাড়বে না। নিতাই গৌর হরি বল, হরি বল।
একদিন নারদ মুনি প্রভুকে ডেকে বলেছিল, প্রভু এ জগতের জীবে কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। নারদকে ডেকে বলছে, নারদ ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়াই দিই। ঠাকুর যদি তোমার কোনো ভক্তের কাছে তোমাকে দেবার মতো ফুল না থাকে সে তবে কেমন করে তোমায় ডাকবে প্রভু? নারদ আমার ভক্ত যদি আমায় ভালোবেসে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি তাহার ডাকে সাড়া দিই। গৌর হরি যদি তোমার কোনো ভক্তের কাছে তোমাকে দেবার মতো সেই তুলসী পত্রও না থাকে সে তোমাকে কেমন করে ডাকবে? নারদ আমার ভক্ত যদি আমায় ভালোবেসে এক গণ্ডূষ গঙ্গার জল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। প্রভু ধরো তোমার ভক্তের সেই তোমাকে দেবার মতো এক গণ্ডূষ গঙ্গার জলও না, সে তোমায় কেমন করে পাবে? ভগবানের কত করুণা কত কৃপা দেখেছ মা। ভগবান নারদকে ডেকে বলল, নারদ আমার ভক্তের কাছে নাইবা থাকলো জাগতিক জগতের ফুল, জাগতিক জগতের তুলসী আর জাগতিক জগতের গঙ্গার জল, আমি আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি নারদ, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। যদি আমার কোনো ভক্ত দুফোঁটা নয়ন জল বর্ষণ করে যদি একবার নিজেকে আমার চরণে আত্মসমর্পণ করে দেয়, যদি বলতে পারে হে প্রভু আজ হতে আমার দেহ মন প্রাণ তোমার চরণে নিবেদন করলাম, নিতাই গৌর হরিব। নারদ যদি একবার কোনো ভক্ত নিজেকে আমার চরণে সমর্পণ করে দেয় আমি যুগে যুগে আমার সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। তাই মাগো এই শ্রীবাস পণ্ডিত যার পুত্র বিয়োগ পর্যন্ত তাকে ভজনের পথ থেকে সরিয়ে আনতে পারে, এই জন্যই বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা হয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ আমার গৌর হরি সেই শ্রীবাস অঙ্গন মাঝে আজ ব্রজভাবে বিভোর হয়ে আজ তার দাদা বলরামকে গৌর হরি স্মরণ করছে। তাই মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বললেন, শ্রীবাস অঙ্গনে আমার শ্রী গৌরাঙ্গ রায় বলরাম আবেশে প্রভু আমার নাচিয়া বেড়ায়। হ্যাঁ আর কাকে কাকে ডাকছি? মহাজন বলছে দেখো দেখো আজ ক্ষণে ডাকে শ্রীরামে রে ক্ষণে বসো দা আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, ক্ষণে ডাকে ভাইয়া। যেমন আমি হরিনাম গাইছি আমার যেমন উপকার, তোমরা হরিনাম শুনছো তোমাদের উপকার, আর যারা মানে কমিটির ভক্ত বাবারা যারা হরিনামামৃত দান করছেন তাদেরও কিন্তু সমান উপকার হয় না। এটা হরিনাম ছাড়া আর কোনো কিছুর দ্বারা সম্ভব নয়। মহাপ্রভু তিনি জানিয়ে দিলেন যে এই এক হরিনামের দ্বারা আমাদের জীবের ৭টি উপকার হয়। কয়টি? ৭টি। কি বললেন? চেত দর্পণ মার্জনাং ভব মহাদবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বৌধু জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনাং প্রতিপাদং পুণ্যমৃত স্বাদনাং
সর্বাত্মা স্নাপনাং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। সর্বপ্রথম উপকারেই বলে দিলেন যে চেত দর্পণ মার্জন। চেত মানে কি মা? চিত্ত বা মন। আর দর্পণ মানে কি? জোরে বলো। বাহ, আয়না। এই তো, তাহলে আমরা যদি বাজার থেকে একটা দামি আয়না কিনে এনে যদি পুকুর থেকে এক মাটি কাদা মানে এক হাত কাদা তুলে যদি সেই আয়নার উপরে মাখিয়ে রাখি, কিংবা আয়নায় কখনো নিজের মুখ দেখা যাবে? যাবে না, তাই তো? তাহলে আমাদের প্রত্যেকের হৃদয় মাঝে যে মনরূপী দর্পণ রয়েছে, যে মনের আয়নাটা রয়েছে, আমাদের এই মনের আয়নাটাও জাগতিক জগতে কামনা বাসনার ময়লা দ্বারা লিপ্ত হয়ে পড়ে আছে, যার জন্য জীব নিজের স্বরূপ সত্তাকে ভুলে গেছে মা। তাহলে ওই বাজারের কিনে আনা আয়নাকে যদি আমি শ্যাম্পু সাবান দিয়ে ডলে আবার পরিষ্কার করে দিই, তাহলে পরিষ্কার হয়ে গেলে আবার মুখটা দেখতে পাবো তো মা, কি তাই তো? কিন্তু আমাদের মনের আয়না কি শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করা যাবে? যাবে না। তাহলে মনের আয়নাও পরিষ্কার হবে কিসের দ্বারা? এই মনের আয়নাকে পরিষ্কার করবার জন্য মহাপ্রভু আনলেন হরিনাম সংকীর্তন রূপী মা জননী তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অর্থাৎ যত আমরা হরিনাম আস্বাদন করব, যত আমরা ভাগবত কথা আস্বাদন করব, তত আমাদের কি হবে? মনের ময়লা ধীরে ধীরে পরিষ্কার হতে আরম্ভ করবে। দ্বিতীয় বলল ভব মহাদাবাগ্নি নির্বাপন। বাবা, হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশের এই ভব মহাদাবাগ্নিটাকে, আগুনটাকে নিভিয়ে দেওয়া যায়। যদি বলো কেমন করে? দেখো, আমাদের চারপাশে কিন্তু এখন একটা কামনা বাসনার আগুন, চাওয়া পাওয়ার আগুন জ্বলছে, কি মা, তাই তো? দেখো, কোনো ভাই কোনো ভাইকে ঠকানোর জন্য জাল দলিল তৈরি করছে, তাকে হত্যা করছে। এমনকি সন্তান পর্যন্ত নিজের বাবা মাকে মেরে ফেলবার জন্য একবারও চিন্তা করে না, বিষয় সম্পত্তির লোভে। এমনও ঘটছে আজকালকার আমাদের সমাজে মা। কিন্তু একটিবার যদি আমরা জীব চিন্তা করি যে এই যে আমি এত কিছুর জন্য মারামারি, কাটাকাটি, দাঙ্গা করছি, তাহলে এই জাগতিক জগতের সম্পদ সেটা কি প্রকৃতই আমার সম্পদ? সেটাকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো কি মায়েরা? পারবো? পারবো না। এই জগৎ থেকে একটি বস্তু নিয়ে যেতে পারবো, সেটা হলো হরিনাম। যেটুকু হরিনাম গাইব, যেটুকু সাধু সঙ্গ করব, এই কর্মফলটাই কিন্তু আমার থাকবে না। আমি লক্ষ লক্ষ টাকা শুধু ব্যাংকে জমিয়ে রেখে দিলাম বাবা, লক্ষ টাকা ব্যাংকে আছে, মনে সুখ নেই কেন? টাকা জমিয়ে রেখে বাবা পরে একজন নমিনেশন রেখে দিই কেন? আমি যদি মরে যাই আমার ছেলে টাকাটা পাবে, তাই তো? তাই না? তাহলে আমি মরে গেলে আমার ছেলে পাবে টাকাটা, আমি কি পাবো? নিয়ে যেতে পারবো? পারবো না। এই জগতে যা কিছু আছে সবই ছেড়ে আমায় চলে যেতে হবে, কারণ এই জাগতিক জগতের বিষয়বস্তু সেটা আমাদের প্রকৃত সম্পদ নয়। নিতাই গৌর হরি বল। জীব যখন এটা বুঝতে পারবে বাবা, যখন মানুষের মধ্যে এই মনুষ্যত্ব বোধটা এসে যাবে, তখন কিন্তু দেখবে এই হানাহানি মারামারি আর নয়। আর এটা একমাত্রই সম্ভব জগতে হরিনামের বল। আমি যদি বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখি বাবা, তার ভেতরে তোমাকে এই ধর্মজ্ঞান কেউ দেবে না বাবা। এই কথা সাধনের জন্য, চেতনার জন্য জীবকে সাধু সঙ্গ করতে হবে। এই জন্যই বলল সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। তেমন করে 7 ছত্রি উপকার আমাদের হরিনামে রয়েছে মা। হ্যাঁ, তাই আমার মহাপ্রভু এই আমাদের মতো জীবের উদ্ধারের জন্য কলিযুগে হরিনাম সংকীর্তনকে আশ্রয় করলেন। সঙ্গে নিলেন তার দাদা নিত্যানন্দ প্রভুকে। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে, পেছনটা ডিলে করো ভাই, দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি বন্যা যে এলো।
বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী আচ্ছা মায়েরা আস্তে আস্তে বলি তরঙ্গ মানে কি গো? হ্যাঁ ঢেউ ঢেউ তাই তো। তা আমাদের নবদ্বীপে যেমন গঙ্গায় প্রত্যেকদিন ঢেউ হয়, প্রত্যেকদিন বন্যা হয় তাই তো। তা আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম? বাঙালপুর। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক, তাহলে আজকে কি আমাদের এটা বাঙালপুর আছে? নেই তো। তা আমাদের জন্য কমিটির বাবারা কি তৈরি করে দিয়েছে? জোরে বলো। বাহ, নব বৃন্দাবন নব নবদ্বীপ ধাম, কি তাই তো? তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, তা আজকে আমার এই বাঙালপুরে একটু বন্যা হবে, একটু ঢেউ উঠবে। তাহলে দেখি মায়েরা একটু জোর করে উলুধ্বনি দিয়ে দাও দেখি, নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ। আর বাবারা কি করবে? বাবারা একটু বাহু তুলে হরিধ্বনি দাও, নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ। এইবার মনে হচ্ছে নবদ্বীপে এসে গেছি, কি তাই তো? হ্যাঁ রাধে রাধে। তা নবদ্বীপে যেতে গেলে বসে থাকলে হবে না, একটু কাজ করতে হবে আমার সঙ্গে। করবে তো মায়েরা? হ্যাঁ বাহ, তাহলে সবাই আমরা একটু হাত তুলি দেখি। হ্যাঁ নেচে নেচে একটু নবদ্বীপে যাবো নাকি? বাহু তোলে চলো, করতালি দিয়ে দিয়ে। হ্যাঁ বন্যারে যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে ও তার সঙ্গে ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতারি দিল তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতারি দিল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি হরি না যে এলো সবাই মিলে বাহু তুলে নেচে নেচে রাধে রাধে এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তালা এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তালা ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই আজ ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না আচ্ছা এই যে আমার মায়েরা বলি, আমাদের হরি নামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে? বাইরে বোঝা যাচ্ছে। তাহলে আমাদের হরি নামে কোনো জাতি ধর্মের বিচার নেই, কি তাই তো? বলে যদি থাকতো
তবে হরিদাস হরি বল। তবে হরিদাস হরি বল বলে হরিদাস হরি 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 বল বলে হরিদাস বলি হরিদাস ঠাকুর তিনি জবনকুলে জন্মগ্রহণ করেছিলেন বলে পূর্ববঙ্গের 22টা বাজারে তাকে গোড়াইকাজি বেত্রাঘাতের আঘাত তাকে দিয়েছিল মা। কেন? বিধর্মী হয়ে তিনি হরিনামকে আশ্রয় করেছিলেন বলে। তাহলে তিনি বিধর্মী হয়ে হরিনামকে আশ্রয় করেছিল বলে তাকে বেত্রাঘাত সইতে হয়েছে বাবা। তথাপিও কিন্তু হরিদাস ঠাকুর বদনে নাম ছাড়েনি। তাহলে মায়েরা জয় রাধে। তাহলে তিনি বিধর্মী হয়ে হরিনামকে আশ্রয় করবার জন্য বেত্রাঘাত সইতে হয়েছে। তাহলে আমরা কি পারবো না আমাদের ঘরের ঠাকুরের জন্য একটিবার বাহু তুলে হরি বল বলতে? কি পারবো? তাহলে আমার সঙ্গে সঙ্গে বলবে তোমরা, দেখে আমি আগে বলবো, আমার পেছনে তোমরা বলবে, ঠিক আছে? বলো দেখি। বলি হরিদাস হরি বল বলে হরিদাস বলো। হরি বল বলে হরিদাস। বাহ, একদম। আরে ভুল হোক ঠিক হোক হবে তো, কোনো ব্যাপার নেই। আমি তো শুনবো, আর তো কেউ শুনবে না। হ্যাঁ, হরি নামে লজ্জা করলে হবে না যে আমার এদিক ওদিক চলে যাবে, আমি বাবা গাইতে পারবো না। কি মা, তাই তো? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে ত্যাগ করে দাও। হরিনামের বাসরে কোনো লজ্জা নেই, যেদিকে যাবে যাক, আমি হরিনাম গাইবো, এটাই আমার লক্ষ্য। দেখে হাত তোলো সবাই মিলে, বাহু তুলে করতালি দিয়ে দিয়ে বলো হরি বল বলে হরিদাস। বাহ, হরি বল বলে হরিদাস। বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে, বাহু তুলে নেচে নেচে হরি হরি বল। এদিকে মায়েরা হাত তোলো। রাধে। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। তার যাই বলি হরি, তার তরঙ্গ বাড়ি। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। তার যাই বলি হরি, তার তরঙ্গ বাড়ি। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বেহারি। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আজ সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বেহারি। আজ সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি হরি বল। তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এলো প্রেম সে বলিয়ে যাই নিতাই জয় গৌর হরি কে রাধে রাধে রাধে। তাই সেই আমার গৌর সুন্দর আর সঙ্গী তার সেই দাদা নিতাই চাঁদ, যিনি এই কলিযুগের সেই নিত্যানন্দ প্রভু, তিনি ছিলেন দাপরের ব্রজের বলরাম। আজ সেই ব্রজের বলরামের ভাবে বিভোর হয়েছেন আমার গৌর সুন্দর। তাই একে একে ব্রজভাবে বিভোর হয়ে গৌর হরি আমার একে একে সবাইকে স্মরণ করছে। কেমন ভাবে? আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কিছু বলবেন? জয় রাধে জয় রাধে। আচ্ছা, যে সমস্ত ভক্ত আপনারা প্রসাদ পেতে চান, যারা যারা আছেন তারা অর্জুন বাবুর বাড়ির সম্মুখে যাবেন। সেখানে আমার কমিটির বাবারা যারা প্রসাদ পেতে চান সেখানে তারা আয়োজন করেছেন। জয় রাধে। আর যারা মনে করবেন না হরিনামের শেষেই আমরা ভগবানের গোবিন্দের প্রসাদ নেব, তারা এখানেই বসে থাকুন। আগে মহাপ্রভুর সেবা হবে, তারপরে আমাদের সেবা হবে। জয় রাধে জয় রাধে, হরি বল হরি বল। তা আজকে আমার গৌর হরি সেই ব্রজভাবে বিভোর হয়ে একে একে গৌর হরি সবাইকে স্মরণ করছে। তা বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ ধবলি শ্যামলি বলি গোড়া আমার করাই ফুকা। আজ ধবলি ব্রজের সেই ধবলি গাই শ্যামলি গাই তাদেরকেও আমার মহাপ্রভু এবার একে একে স্মরণ করছে, কারণ বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। সেই ব্রজভাবে বিভোর হয়ে গৌর হরি তাদেরকে আজকে স্মরণ করছে। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো আজ ধবলি শ্যামলি বলি গোড়ায় আমার করয়ে ফুকার। ধবলি শ্যামলি করায়ে পুকার। ধবলি শ্যামলি বলি করয়ে ফুকার। পোলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধারা। পুলকে পুরিত অঙ্গ বহে অশ্রুধার। পুলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধারা। আর পুলকিত রয়াঙ্গ রলশ্রুধা। আজ কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে। কলিন্দী যমুনা বলি গোড়া প্রেম জলে ভাসে। আজ কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে। কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে। আজ পরব করিল মনে কহে বংশীদাসে। গোলাপ করিল মনে কহে বংশীদাস। পরব করিল মনে কহে বংশীদাস। আজে পরব পড়িল মনে কহে বংশীদাস। মনেতে পড়েছে হরি হরি আজ মনেতে পড়েছে। মনেতে পড়িছে বৃন্দাবনের গোপন লীলা মনেতে পড়েছে। আর বৃন্দাবনের গোপন লীলা মনেতে পড়েছে। আজি অপ্রাকৃত ব্রজ লীলা মনেতে পড়েছে। অপ্রাকৃত ব্রজ লীলা মনেতে পড়েছে। পরব করিল মনে কহে বংশীদাস। পুরব করিল মনে বংশীদাস। আজ পরব করিল মনে কহে বংশীদাস। পুরব করিল মনে কহে বংশীদাস। তাই পরব
কহে বংশী উদাসী রে পুরব পুরব পড়িল মনে কহে বংশী দাসী রে